আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আলফা অটোমেশন থেকে। আজকে আমরা আপনাদের দেখাবো সিমেন্স 200-এ কীভাবে প্রোগ্রাম ডাউনলোড করতে হয়। এর জন্য আমাদের প্রথমেই আমরা যে প্রোগ্রামটি ডাউনলোড করব সেই প্রোগ্রামটি আমাদের রেডি রাখতে হবে এবং পিএলসির সাথে ল্যাপটপের কমিউনিকেশন করার জন্য আমাদের এমপিআই কেবল লাগবে। আপনারা দেখতে পারতেছেন এখানে এমপিআই কেবলের মাধ্যমে আমরা ল্যাপটপের সাথে সংযোগ করেছি। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। তাই চলুন এখন আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখে নিই। আপনারা দেখতে পারতেছেন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। এখন বাম সাইডে ভিউ নামে একটি চার্ট ওপেন হয়ে আছে। এখান থেকে নিচের দিকে দেখেন সেট পিজি ইন্টারফেস, এখানে একটি ক্লিক করব। আমাদের সিমেন্স 200-এর জন্য পিসি অ্যাডাপ্টার পিপিআই অন এটা সিলেক্ট করতে হবে। এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন আমাদের কমিউনিকেশনে গিয়ে দেখতে হবে পিএলসির সাথে ল্যাপটপটি সঠিকভাবে সংযোগ আছে কিনা। এর জন্য আমরা কমিউনিকেশনে চলে যাব। কমিউনিকেশনে আসার পরে আপনারা দেখতে পারতেছেন পিসি অ্যাডাপ্টার পিপিআই অন অ্যাড্রেস 0, এখানে কোনো পিএলসি শো করতেছে না। এর জন্য আমাদের ডাবল ক্লিক করে রিফ্রেশ করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের সিপিইউ 224 এই অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন প্রোগ্রাম ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের পিএলসিটাকে স্টপ মোডে নিয়ে আসতে হবে। আমরা আমাদের পিএলসিকে স্টপ মোডে নিয়ে আসলাম। এখন আমরা আমাদের প্রোগ্রামটি ডাউনলোড করব। আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের পিএলসিকে আবারও রান মোডে নিয়ে আসতে হবে। এখন আমরা অনলাইন মোডে গিয়ে দেখব আমাদের পিএলসিটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। আমাদের পিএলসিটা রান মোডে চলে আসছে। এখন আমরা যদি এনো পুশ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ডল কানেকশনটি চলতেছে। এখন যদি আমরা এনসি পুশ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সম্পূর্ণ সার্কিট অফ হয়ে গেছে। এইভাবেই মূলত আমাদের পিএলসিতে প্রোগ্রামগুলো কাজ করে থাকে। আপনারা যদি পিএলসি ভিএফডি স্ক্র্যাডা শিখতে চান তাহলে আমাদের আলফা অটোমেশনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।